আমরা দীর্ঘ সময় পার্বত্য চট্টগ্রামে সামরিক বাহিনীতে কাজ করার কারণে সেখানে আমরা ছিলাম, কাজ করেছি, তাদের তথ্যগুলো আমরা বুঝি, আমরা দেখেছি। আমরা আজকে যে অশান্তি পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশের জন্য গত 17 বছর ধরে যারা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে পরিচালিত করেছে তারাই প্রধান দায়ী। আমি ক্লিয়ারলি বলতে চাই, এটার প্রধান কারণ হলো 1997 সালের 2 আগস্ট 2 ডিসেম্বর এই শান্তি চুক্তিটা অসম শান্তি চুক্তি। এই শান্তি চুক্তিটা পাহাড়ি জনগোষ্ঠীর একাংশের সাথে শান্তি চুক্তি করেছে এবং তৈরি করে শান্তি চুক্তির মধ্যে কিছু বিধান রাখা হয়েছে যেগুলো বাংলাদেশে অবস্থিত পাহাড়ি জনগোষ্ঠীরা যেমন মানেনি, বাঙালিরাও তেমন করে মানে। এই শান্তি চুক্তির বিভিন্ন ধারা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে অবস্থিত জনগোষ্ঠীকে বিভাজনের দিকে নিয়ে গেছে। তাদের যে সংখ্যা তৈরি করেছে, পাহাড়ি জনগোষ্ঠী যেমন মনে করেছে তাদের জমি বোধ তারা হারিয়ে ফেললো, আর বাংলাদেশের মানুষ, বাঙালি যারা অর্থাৎ বাংলাভাষী যারা, তারা মনে করেছে যে আমরা তো এখানে 100 বছর ধরে আছি, 1000 বছর ধরে আমরা এখানে বসবাস করছি, আমরা বোধ আমাদের পৈতৃক আমাদের গোষ্ঠীর সম্পত্তি বোধ হারিয়ে ফেলবো। এই ব্যাপারে সরকার গত 17 বছর ধরে তারা শান্তি চুক্তি বাস্তবায়ন করতে পারেনি এবং শান্তি চুক্তির বিভিন্ন ধারাকে বাস্তবায়ন করা সম্ভব হয়নি, আদৌ সম্ভব হবে না বলে আমরা আজকে নির্দেশ করছি। সুতরাং এই শান্তি চুক্তিকে পরিবর্তন করতে হবে। এই শান্তি চুক্তির আমরা বাতিল চাই না, শান্তি চুক্তির বিভিন্ন ধারাকে আমল পরিবর্তন করতে হবে। আমি আমার ভাই ব্যারিস্টার ফওয়াদের সাথে ঐক্যমত পোষণ করছি এখানে বিভিন্ন কমিশন গঠনের মাধ্যমে কোথায় কোথায় পরিবর্তনগুলো দরকার সেই জনগোষ্ঠীর সাথে বসে তাদের কাছে শুনে তাদের কষ্টের জায়গাগুলোকে চিহ্নিত করে আমাদেরকে এই জায়গাগুলোতে পরিবর্তন আনার ব্যবস্থা করতে হবে। 1 নম্বর। 2 নম্বর হলো 1900 সালে যে অ্যাক্ট, যেটা হিলট্যাক্স অ্যাক্ট 1900 বলে আমরা বলি, সংবিধান হওয়ার পরে এই 19 অ্যাক্টের কোনো অবস্থান সেখানে থাকার কথা নয়। কিন্তু পাহাড়ি জনগোষ্ঠীকে কোনো স্বার্থ নিষেধ বারবার বুঝিয়েছে যে 1900 শতকের যে অ্যাক্ট তোমরা যদি বলবৎ করতে না পারো তাহলে তোমরা তোমাদের অস্তিত্ব হারাবে। আমরা বহু আইনবিদের সাথে কথা বলেছি, আমরা নিজেরা বিভিন্ন সময় আমার প্রধান বিচারপতি লেভেলের ব্যক্তিবর্গের সাথে আমরা ইন্টারাকশন করেছি। ওরাই বলেছেন বাংলাদেশের সংবিধানের সাথে 1900 অ্যাক্ট ইজ সংঘর্ষিক। আমরা জানি সংবিধানে বলা আছে সংবিধানে হচ্ছে সর্বোচ্চ আইন, এর সাথে যদি অন্য কোনো অ্যাক্ট, অন্য কোনো আইন, অন্য কোনো রেগুলেশন যদি সংঘর্ষ হয়, অতটুকু সংঘর্ষের জায়গা বাতিল বলে গণ্য হয়। এইখানে আমাদের একটা দাবি হলো এই 1900 অ্যাক্টের সাথে সংবিধানের যেখানে সংঘর্ষ আছে সেটা নিরসন করবে আলাদা কমিশনের মাধ্যমে সেই কাজটা করতে হবে। আমি আজকে এই বলে শেষ করতে চাই। আমার প্রশ্নটা সেটা হলো, বাংলাদেশে যারা ভূখণ্ডে বসবাস করছে, তিনি পাহাড়ি হোক, তিনি চাকমা হোক, তিনি যে নামে পরিচিত হোক না কেন, তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, তাদের সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আপনার শান্ত হন, আপনার ধৈর্য ধরুন। নতুন দেশে একটা সরকার এসেছে, কিছুদিনের মধ্যেই হয়তো একটা পরিপূর্ণ ডেমোক্রেটিক সরকার হয়তো দায়িত্ব গ্রহণ করবে। প্রত্যেক স্তরের মানুষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের সমস্যার সমাধানের জন্য এই ব্যাপারে সবসময় সুযোগ থাকবে এবং আমরা এটাও হয়তো সিদ্ধান্ত নেব কিছুদিনের মধ্যে আমরা একটা টিম বিভিন্ন জায়গায় দিয়ে আপনাদের সাথে আমরা নিজেরাও একটা সংলাপের শুরু করতে চাই, আপনাদেরকে শুনতে চাই, আপনাদের কষ্টগুলোকে আইডেন্টিফাই করতে চাই। আমরা এই বলে আপনাদেরকে শান্ত থাকার জন্য, পাহাড়ি জনগোষ্ঠী বাঙালি ভাইদেরকে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।